নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি গাজর, আলু আর সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। চায়ের সাথে এই স্ন্যাক্সটা থাকলে কিন্তু বিকেলবেলাটা একদমই জমে যাবে। আর এটা কিন্তু আপনারা চাইলে স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য প্যাক করে দিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সাদা তেল। এবার এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল, এখানে হাফ টিস্পুনই ব্যবহার করেছি সাদা তিলটা। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি গ্রেট করা আলু আর গ্রেট করা গাজর। এবার এই দুটো উপকরণকেও দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। আর যেহেতু আদাটা রয়েছে, আদাটাকে কিন্তু ভালো করে ভেজে নেবেন, নাহলে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটু ভেজে নিচ্ছি, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই বাটি মেপে 2 বাটি জল। প্রথমে 1 বাটি দিলাম, তারপরে আবারও 1 বাটি দিচ্ছি। টোটাল 2 বাটি জল এখানে দিয়ে ভালো করে কিন্তু এবার এটাকে এর সাথে মিশিয়ে নিয়ে জলটাকে আমি ফুটা অবধি অপেক্ষা করব। যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ আমি এইভাবে একটু ফুটতে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু এই শীতের সময় যে কোনো রান্নাতেই দিলে খুব সুন্দর লাগে খেতে। এবার এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি আমি 1 বাটি সুজি। 1 বাটি সুজিটা দিয়ে দেওয়ার পর এর সাথে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে কিন্তু এটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাব, তা না হলে নিচের দিকে লেগে গিয়ে এটা পুড়ে যেতে পারে। দেখুন বেশ অনেকটা শক্ত হয়ে এসছে, এটাকে আর একটু অনবরত নাড়াচাড়া করলেই আরও অনেকটা শক্ত হয়ে যাবে। এবার দেখুন এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর দেখবেন এটা আরও শক্ত হয়ে যাচ্ছে। দেখুন ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মুহূর্তে হাতে সাদা তেল একটু মাখিয়ে নেবেন, না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে। এবার দেখুন আমি হাতে কিন্তু ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে ডোটাও তৈরি হয়ে গেছে। ডোটার থেকে অল্প অল্প নিয়ে এখানে কিন্তু আমি এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের দুভাবে দেখাবো, একটা বলের আকারে দেখাচ্ছি, আরেকটা একটু লম্বাভাবে, ঠিক যেমন ল্যাংচা হয় সেই ল্যাংচা শেপ দিয়েও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আরও অন্যরকম কোনো শেপ দিয়ে করতে ইচ্ছে হয় আপনারা করতে পারেন, বা লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, কিংবা আমি যেমনভাবে দুরকমভাবে করেছি আপনারা সেটাও করতে পারেন। এইভাবে কিন্তু এই শীতের সন্ধ্যায় একবার অবশ্যই চায়ের সাথে এই টি টাইম স্ন্যাক্সটা তৈরি করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আর সেই সাথে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সকালে, স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য কি দেবেন বুঝতে না পারেন, তাহলেই কিন্তু এই টিফিনটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। দেখুন প্রত্যেকটা এখানে কিন্তু আমি তৈরি করে নিয়ে চলে এসেছি, দুরকমভাবে তৈরি করেছি। এবার আমি অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আগে থেকেই গরম হবার জন্য দিয়ে দিয়েছিলাম, আর একটু চেক করে নিয়েছি যে এটা গরম হয়েছে কিনা। এবার গরম হয়ে গেছে তেলটা, এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করবেন, তা না হলে কিন্তু এগুলো নিচের দিকে লেগে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে, দিয়ে ভালো করে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এরকম একটা ছান্তার সাহায্যে আমি তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, দিয়ে ওইগুলোকে তুলে নিয়ে আবারও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একই রকমভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা ভেজে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখতে বুঝতেই পারছেন, আর খেতেও কিন্তু ততটাই মুচমুচে হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্রচুর। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।